পবিত্র রমজান মাসকে কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যাচ্ছে বিএনপি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় দলটির নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে ইফতারের আয়োজনের মাধ্যমে সারা দেশে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা করছে। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিএনপির নেতাদের সূত্রে জানা যায়, দলের হাইকমান্ড থেকে সিদ্ধান্ত অনুযায়ী ইফতারের মাধ্যমে দলের লক্ষ্য নেতাকর্মীকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা এবং গুম খুনের শিকার নেতাকর্মীর পরিবারকে রোজার প্রয়োজনীয় সামগ্রী ও ঈদ উপহার পাঠানো হবে। রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শেখ হাসিনার পতনের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকেও আমন্ত্রণ জানাবে। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে আছেন। সাবেক এই প্রধানমন্ত্রী সেখানেই ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর মধ্যে বিএনপি বারবার নির্বাচনের রূপরেখা ঘোষণা করার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত তা করেনি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আগামী 1 মাসের মধ্যে নির্বাচনী রূপরেখা ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রূপরেখা না দিলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিকে বিএনপি নেতারা জানান, নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও তাদের রাজপথের কর্মসূচিতে যেতে হবে। এরই অংশ হিসেবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সক্রিয় রাখতে পুরো রমজান তৎপর থাকবে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে দলটি। গত বছর 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি তৃণমূলে সহস্রাধিক ইফতার মাহফিল আয়োজন করে, কিন্তু বেশিরভাগ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা ও বাধার সম্মুখীন হয়েছিল। গণমাধ্যমের এক প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোজায় মানুষ ধর্মকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকেন। বিগত দিনে বিএনপি নেতাকর্মীকে ইফতার আয়োজনে ফ্যাসিস্টরা অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল। যেখানে আমরা ইফতার আয়োজন করতাম সেখানেই বাধা দেওয়া হতো। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এবার ইফতার আয়োজন করা হবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও এ কর্মসূচিতে যুক্ত করা হবে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।